বন্ধুরা আজকে বানাচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইলে মাটন। এটা একবার বানিয়ে দেখবেন, আপনি সত্যি বলছি রেস্টুরেন্ট ভুলে যাবেন, খুবই ভালো হয়। তো চলুন কী করে বানিয়েছি সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে পাঁঠার মাংস। বাইরে পড়ছে ঝমাঝম বৃষ্টি, বিশ্বাস করবেন না, আমাদের এদিকে চারিদিকে জলে জল, মানে এক হাঁটু করে জল হয়ে গেছে। আর সকাল থেকে বৃষ্টি এখনও ছাড়েনি। তো নিয়ে এসেছি মাংস। তো আজকে রাত্রে বানাবো মাংস আর রুটি, ব্যাস, আর কিচ্ছু না। ভাতটা এই বর্ষাকালে খেতে ইচ্ছা করে না। আর খিচুড়ি কতদিন খাবেন, কতদিন খাবেন, রোজ বৃষ্টি। তো পাঁঠার মাংস এখানে আছে হাফ কিলো। পাঁঠা না, এটা খাসির মাংস। আর এখানে আছে হাফ কেজি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। খাসির মাংস খায় না কেন বলতো, চর্বি থাকে বলে। পাঁঠার মাংস অবশ্য চর্বি থাকে না, কচি পাঠাতে চর্বি থাকে না। আর আমার সব পেঁয়াজ টেয়াজ কাটাই আছে, খালি মাংসটা বসাবো। কাটার আগে পেঁয়াজটা ধুয়ে নিই, কিন্তু ধোবার পরও দেখলাম মনে হচ্ছে নোংরা নোংরা আছে, সেই জন্য আরেকবার ধুয়ে নিলাম। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি আলু। আর বাটা মশলা একদম বেসিক মশলা, কোনো রকম তড়ক ভড়ক মশলাই নেই। বেশি তড়ক ভড়ক মশলা দেবে না, তো মাংস হয়ে যাবে মুরগির মাংস, খাসির মাংস হয়ে যাবে মুরগির মাংস, মানে টেস্টি লাগবে না। তো চলুন। আর মাংসটা একটু চর্বিযুক্ত আছে, এই যে দেখছেন চর্বি, কেটে আলাদা করে দেবো না এতটা চর্বি। এই যে যখন চর্বিযুক্ত মাংস থাকবে না, তখন তেল দিবেন কম, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। তো চলুন, একদম ডাইরেক্ট পেঁয়াজ দিয়ে মাংসটা দিয়ে দেবো। খুব কম তেল দিয়ে আমি বসাবো। তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজের সাথেই দিয়ে দেবো আলু। এই খুন্তিটা অনেকে বলে কালো বা কেউ বলে নোংরা, কিন্তু এটা নোংরা না। একবার কী হয়েছিল জানেন, ভুলবশত গ্যাসের জ্বলানো আছে না, সেই অবস্থায় খুন্তিটা বসানো হয়ে গেছিলো। তারপরে না এটা এমন কালো হয়ে গেছে, এটাকে আর উঠাতে পারিনি। মানে অনেক পুরোটাই কালো হয়ে গেছিলো, কিন্তু এই দাগে দাগে যে এইগুলো আছে না, এগুলো উঠাতে পারি, অনেক চেষ্টা করেছি, হয়নি। তো সেই জন্যে আপনাদের জানিয়ে রাখলাম, এইখানটা কালো হয়ে গেছে জ্বলে। একবার কী হয়েছে জানেন, দেখাচ্ছি আপনাকে। দেখুন, গরম তাওয়ার উপরে এটাকে রেখে দিয়েছিলাম, এই জন্য এইখানটাও কালো হয়ে গেছে। তো এগুলো উঠবে না, মানে ছুলে দিলেও উঠবে না, এটা ভেতর অবধি পুড়ে গেছে। একদম ভর্তি করে নিয়েছি জিরে, আদা, ধনে আছে, রসুন আর আর শুকনো লঙ্কা আছে, ব্যাস। এখানে হলুদ, এইখানে কাশ্মীরি লঙ্কা দেব না, ঝাল লঙ্কা দেবো। কেন কি, আমাদের বাড়িতে একটু লাল লাল যদি মাংস হয় না, তাহলে সবাই বলবে তেল বেশি দিয়েছি, সেই জন্যে লাল মাংস পছন্দ করে না। এরপরে মাংসটা দিয়ে দেবো। তবে এইখানে মশলা আপনারা দেখলেনই, তবে আপনাদের যদি মনে হয় কম হয়েছে তাহলে আরেকটু দিয়ে দেবেন। তবে খুব বেশি মশলা মাটনে ভালো লাগে না, এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি নুন দেবো না, একটু পরে নুন দেবো। দিয়ে দিলাম সামান্য জল। এটা অনেকক্ষণ ধরে কষানো হবে, তাহলেই খেতে ভাল লাগবে। এগুলো গাছের তেজপাতা, তো তো সেই জন্যে যখন এটা রাখি তেজপাতা একদম ভালো করে ধুয়ে মুছে তারপর রাখি। চলুন, এটা ধীরে ধীরে হবে, এটা হতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। তো আমি একটু এখন জল দিয়েছিলাম কষার জন্যে, তো আমি একদম লো ফ্লেমে এটাকে কষবো। আর মশলা বলতে এই মশলা লাগে, গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই, এমনি ভাল লাগবে। আর এগুলো আমি ফ্রিজে রেখে দিয়ে আসি। মাংসর কালার কিন্তু লাল হবে না, আমাদের বাড়িতে লাল পছন্দ করে না, আপনাদেরকে আগেই বললাম। যদি লাল হয় তো আলাদা ব্যাপার, খুব তেল দিলে কিন্তু লাল হয়।
এটা দেবো একটু গোলমরিচ। গোলমরিচের ঝালটা খুব ভালো লাগে জানেন, ওষুধের কাজ করে বলতে পারেন। এরপরে দেবো নুন। যতগুলো মশলা আমি স্টোর করে রাখি প্রত্যেকের মধ্যেই নুন দেওয়া আছে, সেই জন্যে নুনটা আমি কম দিলাম। আর যদি মনে হয় পরে লাগবে তাহলে তখন একটু দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম একটু গরম জল। এটা কুকারে দিয়ে দেবো। মাংসটা অনেকক্ষণ ধরে কষানো হয়েছে, প্রায় 1 ঘন্টা ধরে কষিয়েছি জানেন। তো এটার বেশি সিটি দেবো না, মাত্র 3টে সিটি, এখানে 3টে সিটি দেবো। বন্ধুরা কুকারটা তো ঠান্ডা হয়ে গেছে, বন্ধুরা কুকারটা তো সিটি বেরিয়ে গেছে। আর হাজব্যান্ডের জন্য 2খানা রুটি বানাবো। একটা হাজব্যান্ড মানে আজকে আমার খুব একটা খাবার ইচ্ছা নেই জানেন, এতটাই শরীর খারাপ লাগছে, এতটাই সর্দি জ্বর, বিশ্বাস করবেন না, একদম খেতে মনই করছে না। তো মাংস নিয়ে এসছে বলে রান্না করে দিলাম, উপায় নেই। তো আমি যদি খাই তো অল্প একটু ভাত আছে দুপুরে, সেটা খাবো যদি খেতে মন করে। আর হাজব্যান্ডের জন্য 2টো রুটি বানাবো, রাত্রে 2টোই খায়। রুটিটা একদম খেতে ভালো লাগছে না জানেন, একদম না। আর এইখানে বানানো হচ্ছে ঘি, এই যে এটা একটু সময় লাগবে, ততক্ষণ বানিয়ে নিই। চলুন। তাওয়াটা দেখছেন বিরিয়ানি করে করে বেঁকে গেছে, গোল চ্যাপটা হয়ে গেছে। তো এটা ভাবছি চেঞ্জ করে দেবো, একটু ধুয়ে নিই। একবার ভাবছি আপনাদের মাংসটা দেখিয়ে দিই। তো দেখুন মাংসটা কিন্তু খুব একটা বেশি লাল লাল হয়নি, আর এই রকম মাংসটা খেতে আরও বেশি ভালো লাগবে। তবে যখন ঠান্ডা হবে না মাংসটা আরেকটু বসে যাবে। ঝোল রেখেছি কম, যেহেতু রুটি দিয়ে খাবে। তো চলুন এবারে রুটিগুলো বানিয়ে নিই। তবে ওই যে বললাম তাওয়াটা চেঞ্জ করব। তবে আপনারা বলবেন তো ননস্টিক তাওয়া নেবো কি লোহার তাওয়া নেবো, কোনটা ভালো হবে? এটা তো ননস্টিক ফুচুরা কোম্পানির ছিল, এটাও খুব ভালো ছিল। লোহার তাওয়াও আগে আমি ব্যবহার করেছি, তবে দুটোই ভালো। তবে আপনারা যদি আমাকে সাজেস্ট করেন কোনটা বেশি ভালো তাহলে একটু ভাল লাগবে। তো রুটিগুলো বানিয়ে নিই, মোটামুটি 2টো রুটি বানাবো আমার হাজব্যান্ডের জন্য। তবে আমার একদম খাবার ইচ্ছে নেই, শরীর জ্বর জ্বর করছে, তো জ্বরের মুখে রুটিটা একদম ভাল লাগবে না। এমনি তেতো লাগছে, রুটিটা আরও বেশি তেতো লাগবে। তো চলুন, এটা বেলা হয়ে গেছে, এরপরে সেঁকে নেব। 2টো রুটি করব তো সময় বেশি লাগবে না। তবে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, বললো না মাংসর সাথে প্লেন রুটিটাই ভাল লাগবে। বললাম পরোটা করে দিই কিনা, বললো না পরোটা দরকার নেই, রুটি করে দিলেই ভাল লাগবে। যেহেতু মধ্যেটা গর্ত হয়ে গেছে না, তো খুব অসুবিধা হয়, এটাকে চেঞ্জ করতেই হবে। তো লোহার নিয়ে নেবো নাকি ভাবছি, লোহারগুলোও ভালো হয়, একটু মোটা মোটা দেখে লোহার নিলে না রুটি ভীষণ ভালো হয়, রুটি ফুললে আবার বেশ খুশি লাগে। তো চলুন, এটা মোটামুটি সেঁকা হয়ে গেছে, আরেকটাও আমি বেলে নিয়েছি, সেটা হবে তাওয়ার মধ্যে দিয়ে দিই। তবে এটাও আমার সেঁকা হয়ে গেল, তবে এটা ফুটো হয়ে গেছে, এটা আর ফুলবে না। আর রুটি একটু উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিলে ভালো হয়। তো চলুন আমি এরপরে প্লেটিং করে নিই। 2টোই আমার রুটি হয়ে গেছে। এই হলো বন্ধুরা আজকে আমার রাতের ডিনার। আর মাংসটা সত্যিই ভীষণ ভালো হয়েছে। একটু নিয়ে নেবো শসা কুচি, রুটির সাথে শসা বলুন পেঁয়াজ বলুন ভাল লাগে, তবে আমার হাজব্যান্ড কাঁচা পেঁয়াজটা পছন্দ করে না, সেই জন্য একটু শসা কেটে দিলাম। তো চলুন এরপরে রান্নাঘর থেকে বেরোই, খুব গরম লাগছে রান্নাঘরে, বিশ্বাস করবে না এত গরম, পাখার কাছে চলে এলাম। তো চলুন বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এরকম করে বানাবেন, মাংসটা খুবই ভালো হয়। আর ওইদিকে বসেছি ঘিটাও তৈরি হয়ে গেছে। তো চলুন আজকে এখানে শেষ করলাম, বাই বাই। এটা হাজব্যান্ডের জন্যে, আমি একটু বিশ্রাম নেবো, তারপর খাবো, রান্না করে না খেতে পারবো না। চলুন বাই বাই।